আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা হচ্ছে গিয়ে চার্জার রিপেয়ারিং সম্বন্ধে। তো আমরা কিন্তু সবাই কিন্তু স্মার্টফোন বর্তমান জমানায় ব্যবহার করি এবং সেই স্মার্টফোনের জন্য কিন্তু আমরা চার্জার অবভিয়াসলি সবাই ব্যবহার করে থাকি। তো দেখা যায় যে ওই ধরনের চার্জার আমরা মার্কেট থেকে আনার পর দেখা যায় কিছুদিন ব্যবহার করার পরে চার্জারগুলো কিন্তু স্লো চার্জ করা শুরু করে। ঠিক আছে? তো স্লো চার্জ করার কারণে কিন্তু দেখা যায় যে আগে যদি আধা ঘন্টা বা 45 মিনিট লাগতো, তারপরে এখন দেখা যায় যে ঘন্টার উপরে ঘন্টা কেটে যেতেছে কিন্তু ফোনে চার্জ হইতেছে না। এবং ফোনে কিন্তু সিগন্যাল দিতেছে যে চার্জ নিতেছে, কিন্তু আসলে কিন্তু ফোনে চার্জ হইতে অনেক সময় লাগতেছে, যেটা একবারে বোরিং। তো যাই হোক, কথা বাড়াবো না। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে সামনে আপনাদের জন্য নতুন আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারি, যাতে আপনাদেরকে উপকার আসে এমন ধরনের ভিডিও আমি তৈরি করি। তো যাই হোক, আমি এই চার্জারটা এখন ক্যাচিং থেকে সার্কিটটা বের করে আপনাদের সামনে আবার ফিরে আসতেছি। তো এই হয়েছে গিয়া চার্জারের মূল কম্পোনেন্ট। আপনারা দেখতে পারতেছেন এদিকে একটা সার্কিট, এটি হচ্ছে মূল চার্জারের সার্কিট। তো এই সার্কিটের কিছু কম্পোনেন্ট আছে অনেক দিন ব্যবহার করার পর নষ্ট হয়ে যায়। তো আমি আপাতত আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে চার্জ স্লো হয় কী জন্য এবং কোন সার্কিটটা আমরা সার্কিটের মাঝখান থেকে কোন কম্পোনেন্টটা আমরা চেঞ্জ করলে চার্জার নতুন মতো আবার কাজ করবে। তো আসুন জানা যাক। আপনারা দেখতে পারতেছেন যে এটা কিন্তু এসি সাইড, এটা এসি সাইড আর এটা ডিসি সাইড। তো যদি না বোঝেন এভাবে সার্কিট উল্টো করলে আপনারা বুঝতে পারবেন যে একটা ডিভাইডার দেওয়া আছে যে সাদা দাগের মাধ্যমে। এটা কিন্তু ডিসি সাইড আর এটা এসি সাইড। এসি সাইডে কিন্তু এসি পয়েন্ট দেওয়া আছে, এর মাধ্যমে বুঝবেন। তারপর এখানে ডিভাইডার দেখলে বুঝতে পারবেন কতটুকু অংশ ডিসি সাইড। তো যাই হোক, আমরা আজকে আপনাদেরকে চার্জারের যেই কম্পোনেন্টটা চেঞ্জ করতে হবে সেটাই দেখাবো। তো এখানে দেখতে পারতেছেন যে একটা ক্যাপাসিটার, আর ডিসি সাইডে এসি সাইডে একটা ক্যাপাসিটার আছে আর ডিসি সাইডে কিন্তু ক্যাপাসিটার আছে। তো এই ক্যাপাসিটারটা কিন্তু চেঞ্জ করা লাগে না, খুব কমই চেঞ্জ করা লাগে। কিন্তু এই ক্যাপাসিটার দেখা যায় অনেকদিন ব্যবহার করার পর কিন্তু চার্জারের ডিসি সাইডে যে ক্যাপাসিটার ওটা কিন্তু ড্যামেজ হয়ে যায়, যার কারণে স্লো কাজ করে। তো এই ক্যাপাসিটারটা আমি আপনাদের কাছে চেঞ্জ করে দেখাবো এবং এই ক্যাপাসিটার চেঞ্জ করলে মূলত কিন্তু চার্জারটা আবার নতুন মতো কাজ করে। তো যাই হোক, আমি এখন ক্যাপাসিটার চেঞ্জ করব। ক্যাপাসিটার কালারটা দেখেন, যাতে আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা ফেক ভিডিও। আমি আসলে কোনো ফেক ভিডিও ছাড়ি না, আমি নতুন ক্যাপাসিটার লাগাই তারপর দেখাবো। আর যদি আপনাদের কাছে পুরান সার্কিট থাকে, যেমন এরকম সার্কিট থাকে চার্জারের, আপনারা অনেকে ফেলে দেন, ফেলায় এই ধরনের চার্জার সার্কিট ফালাবেন না। দেখা যায় ভবিষ্যতে এরকম সমস্যা হলে এই ধরনের চার্জার সার্কিট থেকে নিয়ে এই ধরনের চার্জারের যেই কম্পোনেন্ট নষ্ট হয়ে যায় ওই জায়গাতে আমি কিন্তু যে কম্পোনেন্টটা ভালো আছে এটা নিয়ে লাগাতে পারি। তো আমিও একই কাজ করবো এখন, আমার আগের যেই নষ্ট সার্কিট আছে ওখান থেকে কম্পোনেন্ট খুলে নিয়ে এটা আমরা লাগাবো। তো আমি এই ক্যাপাসিটারটা খুলে তারপরে আবার আপনাদের মাঝে ভিডিওতে আসতেছি। তো আপনারা দেখতে পারতেছেন যে ক্যাপাসিটার দুইটা, আর দুটা কিন্তু দু কালারেরই। আমি এটা খুলে নিছি, এখন এটা লাগাবো। এটার মান আর এটার মান কিন্তু সেম একই, 470 ইউএফ, এটাও 470 ইউএফ এবং 10 ভোল্ট। ঠিক আছে? তো এই যেই ইয়াটা আছে, ক্যাপাসিটার আছে, এটা কিন্তু ভালো আছে। এখন এটা লাগাইলে দেখা যায় যে আমার চার্জারটা নতুন যেভাবে কাজ করছে সেম একইভাবে কিন্তু কাজ করবে। হ্যাঁ, দ্রুত চার্জ করবে। মূলত এই ক্যাপাসিটির কারণে কিন্তু আমাদের চার্জার স্লো কাজ করে। তো আপনারা কিন্তু বাসা বাড়িতে সহজেই কিন্তু এই ধরনের চার্জার রিপেয়ারিং করে নিতে পারেন নিজেরাই। অযথা মার্কেট থেকে নতুন চার্জার না কিনে দেখা যায় যে চার্জার স্লো কাজ করলে এই ধরনের ক্যাপাসিটার চেঞ্জ করলে কিন্তু চার্জার নতুন মতো কাজ করে। তো যাই হোক, আমি চার্জারে এই ক্যাপাসিটারটা সোল্ডারিং করে আবার ফিরে আসতেছি ভিডিওতে। তো আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু সোল্ডারিং করা শেষ। এখন কিন্তু এই যেই ক্যাপাসিটারটা আছে এটা কিন্তু আমি ভালোভাবে সোল্ডারিং করে নিছি। আপনারাও ভালোভাবে সোল্ডারিং করে নেবেন যাতে ক্যাপাসিটারটা ভালোভাবে বোর্ডে বসে, তা না হলে কিন্তু কাজ হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং করে নিছি এবং ক্যাপাসিটারটা চেঞ্জ করে নিছি। আগের ক্যাপাসিটার কিন্তু এটা ছিল আর নতুন ক্যাপাসিটার এটা। তো এখন আমি চার্জারটা আবার কমপ্লিট করব ক্যাচিংয়ে ভরে। তো আমার কিন্তু চার্জারের ভিতরে যে সার্কিটটা ওটা ফিট করা শেষ। এখন আমি কেবলটা লাগাবো, লাগিয়ে একটা ফোন আপনাদেরকে চার্জে লাগিয়ে তারপর দেখানোর চেষ্টা করতেছি।
তো আপনারা দেখতে পারতেছেন যে আমি মোবাইল কিন্তু চার্জে লাগিয়ে দিছি। এখন চার্জার সুইচটা দিলেই দেখবেন যে চার্জ নেওয়া শুরু করছে ফোন। তো আপনারা দেখতে পারতেছেন যে উপরে ফোন চার্জ নেওয়া শুরু করে দিছে। তো এভাবে কিন্তু আপনারা সহজেই কিন্তু চার্জারগুলা ঠিক করে নিতে পারেন বাসা বাড়িতে। শুধু শুধু নতুন চার্জার কেনার কোনো প্রয়োজন নাই। তখনই কিনবেন যখন চার্জার একবারেই কোনো পাওয়ার আসবে না তখন। কিন্তু যদি দেখা যায় যে কখনো আপনাদের চার্জারে স্লো চার্জ করতেছে, তাহলে কিন্তু এই ধরনের কম্পোনেন্টগুলা, এই ধরনের ক্যাপাসিটারগুলো চেঞ্জ করলে কিন্তু সহজেই আপনারা চার্জারগুলো আবার নতুন মতো কাজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাকে মোটিভেট করবেন যাতে আমি আপনাদের জন্য এরকম আহ, ভালো ধরনের কোনো ভিডিও নিয়ে আসতে পারি। তো আমার চ্যানেলটা নতুন এবং আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই কিন্তু আমি সামনে আগাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।